লক্ষণ আর হনুমান বারবার মা জননীর চরণে প্রণাম নিবেদন করে এবারে চলল রাম জয় গান গাইতে গাইতে চলেছে। রাম রাঘব লক্ষণ শনে সাগর তপচারী পাদ পরশে বিপুল হরসে শিহরি লঙ্কা ভরে। রাম রাঘব লক্ষণ শনে সাগর তপচারী পাদ পরশে বিপুল হরসে শিহরি লঙ্কা ভরে। জন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী। তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। সৃজন পালন সংহারকারী, সৃজন পালন সংহারকারী তুমি সে জগত স্বামী। তোমার রূপের নাই কো তুলনা, তোমার তুলনা তুমি। রাক্ষসকুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পরি। শ্রী রঘুনন্দন সত্য সনাতন নিক সনাতন করি। রাক্ষসকুল করিতে ধ্বংস আসিয়াছ ধরা পরি। শ্রী রঘুনন্দন সত্য সনাতন নিক সনাতন করি। রাম রাঘব লক্ষণ শনে সাগর তপচারী পাদ পরশে বিপুল হরসে শ্রীহরি লঙ্কা পুরী। শ্রীহরি লঙ্কা পুরী, শ্রীহরি লঙ্কা পুরী। এইভাবে চলেছে, রথ উড়ে উড়ে চলেছে। সবার আগে আগে চলেছে পবন নন্দন হনুমান। হনুমানকে ডেকে রামচন্দ্র বলছেন, হনুমান দাঁড়াও, তোমার গতি অতি দ্রুত। শোনো, আর কিছু দূর এগিয়ে দেখবে ভরদ্বাজ মুনির আশ্রম। কেমন? ওখানে একটু দেখা করব, তুমি ওখানে একটু অবস্থান করবি। কিছু দূরে গিয়েই হনুমান ভরদ্বাজ মুনির আশ্রমের কাছে পৌঁছে গেল। আর সেখানে শ্রীরাম লক্ষণ আর সীতা দেবী, অসংখ্য বানর ভল্লুকগণ, সেই বানর সৈন্য মণ্ডলী সবাইকে রামচন্দ্র বললেন, এই বানর ভল্লুকগণ, সুগ্রীব, অঙ্গদ, তোমরা সকলেই এই ভরদ্বাজ মুনির আতিথ্য গ্রহণ করে আমরা যাব। কারণ আমি যখন বনবাসে যাই, ভরদ্বাজ মুনিকে উনি আমাকে অনেক বলেছিলেন এবং আমি তাতে সেই সময় থাকার সুযোগ পাইনি। আজকে আমার মন বলছে ওনার আমন্ত্রণ নিশ্চয়ই আমরা নিশ্চয়ই পালন করব। চলো। ভরদ্বাজ মুনি অপেক্ষায় ছিলেন, তখন সেই প্রভু রামচন্দ্র পদার্পণ করবেন তার সেই আশ্রমে। এবারে বানরদের দেখে কি আনন্দ সেই ভরদ্বাজ মুনি।